একটা অ্যান্ড্রয়েড অ্যাপ যেটা পুরো বাংলাদেশে তোলপাড় সৃষ্টি করে দিচ্ছে, যেখানে নাকি জাস্ট ফোন নাম্বারটা দিলেই তার ছবি, হোয়াটসঅ্যাপ আইডি, ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক আইডি, ব্যাঙ্ক ডিটেলস, বাড়ির ঠিকানা সহ নাকি চলে আসতেছে। তো আমি অবশ্যই একটু ট্রাই করে দেখতেছি এবং আপনাদেরকেও দেখাতে যাচ্ছি এটা রহস্যটা কী এবং এটা কতটুকু কার্যকর। নাম হচ্ছে তার আইকন অ্যাপ। তো আমি প্লে স্টোরে গিয়ে এই যে অ্যাপটা আমি ইনস্টল করলাম। এই অ্যাপটা ইনস্টল হয়ে গেছে, আমি ওপেন করতেছি। প্রথমেই দেখি কি চাচ্ছে বা কিভাবে আসলে এটা কাজ করে। গেট স্টার্ট এখানে ক্লিক করলাম, বলছে অ্যালো অ্যাক্সেস, মানে কিছু বিষয় আমাকে অ্যাক্সেস দিতে হবে। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করলাম। তো এখানে বলছে এই আইকন অ্যাপটা ডিফল্ট ফোন অ্যাপ হিসেবে ইউজ করার জন্য। তো আমি এখানে আইকন এখানে ক্লিক করছি, তারপর সেট অ্যাজ ডিফল্ট এখানে ক্লিক করতেছি। তো এখানে সবগুলোতেই কিন্তু তাদের পারমিশন চাচ্ছে। আচ্ছা, আইডেন্টিফাই কলার্স, এখানেও আমি এই আইকনটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর নিচে আনেবল এ আইকন টু রান ইন দ্য ব্যাকগ্রাউন্ড, মানে এটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু এটা চলবে। আচ্ছা ঠিক আছে, নো রেস্ট্রিকশনে দিলাম, তারপর কন্টিনিউতে ক্লিক করলাম। কি চাচ্ছে তারা আসলে, এখানে আমার কান্ট্রিটা আসছে। আপনারা যদি বাংলাদেশ থেকে কেউ ইউজ করে থাকেন তাহলে হয়তো এখানে বাংলাদেশটা শুরু করবে। আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করতেছি, আবার কনফার্ম করতে বলতেছে, কন্টিনিউতে ক্লিক করতেছি। তো আমার আচ্ছা লোডিং নিতেছে, ইট ওয়ন্ট বিলং নাও। আচ্ছা, একটা অ্যাপ্রুভড হয়ে গেছে অটোমেটিক, আমার ফোনে এসএমএস আসছে। একটা নাম্বার থেকে কলও আসতেছে, কি বলতেছে একটু দেখি। আচ্ছা, জাস্ট আমাকে কল দিয়ে কনফার্ম হলো যে এই নাম্বারটা আমার কিনা। এখানে আপনাদের ছবিটা অ্যাড করতে পারেন। ছবি অ্যাড করার জন্য আমি জাস্ট এখানে ক্লিক করবো। আচ্ছা, ক্যামেরা থেকে আমি এখনই ইনস্ট্যান্ট একটা ছবি তুলি, সেটা এখানে প্রোফাইল পিকচার হিসেবে ইউজ করতেছি। ওকে, রাইট সিগনালতে ক্লিক করলাম, সাইফ। ওকে, আচ্ছা, তারপর দিস ইজ মি। ওকে, দিস ইজ মিতে ক্লিক করলাম। উই আর সার্চিং ফর ইয়োর নিউ ফটোস ফর, মানে এখানে আমি একটা জিনিস দেখতেছি কি, মানে আমার ফোনে যতগুলো নাম্বার সেভ করা আছে সবার ছবি কিন্তু এখানে চলে আসতেছে। আচ্ছা, আপনাদেরকে একটু পর দেখাচ্ছি আসলে এটা কাহিনীটা কি বা কীভাবে তারা এই নাম্বারগুলো পাচ্ছে এবং ছবিগুলো কীভাবে পাচ্ছে একটু দেখবো। এখানে ক্লিক করে নাম্বার দিলেই নাকি চলে আসতেছে। আচ্ছা, আমি একটা নাম্বার দিই, সার্চ দিলাম একটা আনাড়ি নাম্বার, দেখা যাক কি হয়। কি, ঈদগাহ গাড়ি কোম্পানি? আচ্ছা ঠিক আছে, ঈদগাহ গাড়ি কোম্পানি, বুঝলাম। আরেকটা নাম্বার দিয়ে দেখি আনাড়ি, এটাতে কি আসতে দেখি। ওপস, নো কন্ট্যাক্ট ম্যাচ দিস নাম্বার, ঠিক আছে। সিএম নারায়ণ এমবিজে, মানে এটা কাদের আসতেছে। আচ্ছা, হোয়াটসঅ্যাপে ক্লিক করলে দেখি তো কি আসে। আচ্ছা, তাদের হোয়াটসঅ্যাপটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, আরেকটা ওপস, নো ম্যাচ অন দিস নাম্বার। আচ্ছা, হোয়াটসঅ্যাপে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ পাচ্ছে না, কারণ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা নাই। তো এখানে আমরা একটা বিষয় কি দেখলাম, এই অ্যাপটা এই যে জায়গা বলতেছে, মানে এমনভাবে প্রেজেন্ট করতেছে যে মানে তাদের 14 গোষ্ঠী সহ উদ্ধার করে বলতেছে জাস্ট নাম্বারটা দিলেই হচ্ছে। দেখেন বিষয়টা আসলে সম্পূর্ণটাই বুয়া এর জন্য। বিষয়টা কী আপনাদেরকে একটু দেখাই। সাপোজ আপনার ফোনে সেভ করা আছে ওরকম কোনো নাম্বার যদি দেন, সেই নাম্বারটা যদি হোয়াটসঅ্যাপ, ফেসবুক ইউজ করে থাকে তাহলে সেগুলো এখানে শো করতেছে এবং সেটা হোয়াটসঅ্যাপে গিয়েও আপনার সেভ নাম্বার থেকে চেক করলেও কিন্তু ওই হোয়াটসঅ্যাপ আইডিটা বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা শো করে। ঈদগাহ গাড়ি কোম্পানি নামে একটা নাম্বার আমরা দেখলাম। বিষয়টা কীরকম, সাপোজ আমার নাম্বারটা কোনো একজনের কাছে আছে, সে সেভ করে রাখছে কী নামে, অ্যাপ্রিসিয়ান টেক ইউটিউবার নামে, সাপোজ তার ফোনে সেভ করে রাখছে। এখন সে কোনো না কোনো এক সময় গিয়ে হয়তো বা এই ধরনের কোনো একটা অ্যাপ ইউজ করছিল, যে অ্যাপটা তার ফোন থেকে এই ডাটাগুলো চুরি করে তাদের সার্ভারে রাখছিল। কথা বুঝবেন। তো অন্য একজন মানুষ র্যান্ডমলি একটা নাম্বার সার্চ করছে এই অ্যাপের মধ্যে, যেটা কিনা আমার নাম্বারের সাথে ম্যাচ হয়ে গেছে এবং তার ওখানে শো করতেছে অ্যাপ্রিসিয়ান টেক কন্টেন্ট ক্রিয়েটর নামে। ঠিক সেমভাবে এই ঈদগাহ গাড়ি কোম্পানির নাম্বারটা হয়তো বা কোনো না কোনো একজনের ফোনে সেভ আছে, সে হয়তো বা কোনো না কোনো এক মাধ্যমে কী করছে, এই ধরনের অ্যাপগুলো কখনো ইউজ করছিল এবং তার ফোন থেকে ওই ডাটাগুলো চুরি করছিল, তাদের সার্ভারে ওই নাম্বারটা ঈদগাহ গাড়ি কোম্পানির নামে স্টোর করা আছে। তো এখন আমি র্যান্ডম একটা ফোন নাম্বার সার্চ করে ফেলছি যেটা কিনা ওই নাম্বারের সাথে ম্যাচ হয়েছে এবং ওদের সার্ভার থেকে আমাকে দেখাচ্ছে যে এটা ঈদগাহ গাড়ি কোম্পানির নাম্বার। তো এখানে বিষয়টা হচ্ছে আমি যে ইউজ করছি আমার ফোনে যতগুলো নাম্বার আছে সবগুলো ডাটা টাকা চুরি করছে। অন্য কেউ একজনের যদি র্যান্ডমলি কোনো একটা নাম্বার সার্চ করে এবং সেই নাম্বারটা যদি আমার ফোনে সেভ থাকা কোনো একটা নাম্বারের সাথে মিলে যায়, আমি যেই নামে আমার ফোনে সেভ করছি ওই নামে তাদের কাছে এই নাম্বারটা শো করবে এবং তাদের এই যে এখানে এই নাম্বারগুলো যদি হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকে তাহলে এই তাদের হোয়াটসঅ্যাপটাও কিন্তু শো করবে। ফেসবুক আইডি, যাদের যেই ধরনের ফেসবুক আইডিতে আপনার নাম্বারগুলো পাবলিক দেওয়া আছে ওই ফেসবুক আইডি মূলত এখানে শো করে, বা কোনো ইনস্টাগ্রাম আইডিতে তার ফোন নাম্বার দেওয়া আছে তাদের এই ইনস্টাগ্রাম আইডিটা শো করবে। এখানে মূল পয়েন্টটা হচ্ছে
আমি যে ইউজ করছি আমার ফোনে সব ফোন নাম্বারের ডাটাগুলো তাদের সার্ভারে রেখে দিছে। ওই জাস্ট একটা মানুষকে বিনোদিত করার জন্য জাস্ট এই বিষয়টা বা এই সিস্টেমটা যার ফোনে ইনস্টল হচ্ছে, যে এই ধরনের বিষয়গুলোকে অ্যাক্সেস দিচ্ছেন, অ্যালো দিচ্ছেন, তাদের ফোন থেকে এই ডাটাগুলো চুরি করে তাদের সার্ভারে রাখতেছে। অন্য একটা মানুষ ইউজ করতেছে এবং সে র্যান্ডমলি কোনো একটা নাম্বার সার্চ করতেছে যেটা কিনা এই নাম্বার এই কোনো একটা নাম্বারের সাথে মিলে যাচ্ছে এবং যে নামে সেভ আছে সেই নামটা জাস্ট ওখানে শো করতেছে। যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা শো করতেছে, যদি ফুলে দিয়ে তাদের ফেসবুক অ্যাকাউন্ট খোলা থাকে এবং ওই ফেসবুক অ্যাকাউন্টে তাদের নাম্বারটা যদি অনলি মি দেওয়া থাকে তাহলে কিন্তু ওই ফেসবুক আইডি শো করবে না। যদি পাবলিক দেওয়া থাকে তাহলে ফেসবুক আইডিটাও কিন্তু তাদের ওখানে শো করবে। এই হচ্ছে এই অ্যাপের মূল কাহিনী। এমন কোনো এখানে বিষয়বস্তু নাই যে নাম্বারটা দিলেই জাস্ট তার সত্য গোষ্ঠী সহ উদ্ধার হয়ে যাচ্ছে, সেরকম কোনো বিষয় নাই। এই ধরনের ফাওয়ারগুলো শুধুমাত্র মোবাইল অপারেটর কোম্পানির জায়গা তাদের থাকে বা বিভিন্ন আপনার প্রশাসনিক দপ্তরগুলো বা প্রশাসনিক সেক্টরগুলো জায়গা আছে তাদের কাছে মূলত এই ধরনের ফাওয়ারগুলো থাকে। এই ধরনের টুঙ্কু অ্যাপের মধ্যে এই ফাওয়ারগুলো থাকে না। তো এগুলো জাস্ট একটা বিনোদন, এর বেশি কিছু আমি মনে করি না। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে কিংবা নতুন কোনো ইস্যু নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।